পশ্চিমবঙ্গে জমি নিয়ে বিরোধ বা ঝামেলা হলে ১৪৪ ধারা প্রযোজ্য হতে পারে। এটি সাধারণত জমি নিয়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের সংঘর্ষ বা আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা থাকলে প্রয়োগ করা হয়। আমি অ্যাডভোকেট চন্দন রায়। আজ আমি ১৪৪ ধারা নিয়ে আলোচনা করব। ১৪৪ ধারা কি? ১৪৪ ধারা হল ফৌজদারি কার্যবিধির একটি ধারা যা কোনো এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা জারি করা হয়। এটি কার্যকর থাকলে ১. সংশ্লিষ্ট জমিতে কেউ জড়ো হতে পারবে না। ২. জমিতে কোনো কাজ করতে পারবে না, যেমন ফসল কাটা, গাছ লাগানো বা নির্মাণ। ৩. একাধিক ব্যক্তি জমি নিয়ে বিরোধে সংঘর্ষ এড়ানোর জন্য নিষিদ্ধ। কিভাবে ১৪৪ ধারা জারি হয়? ১. যে কোনো পক্ষ যদি মনে করে যে জমি নিয়ে ঝামেলা হতে পারে এবং সংঘর্ষের সম্ভাবনা রয়েছে, তাহলে তারা স্থানীয় থানায় অভিযোগ করতে পারে। ২. থানার সুপারিশে বা সরাসরি নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৪৪ ধারা জারি করতে পারেন। ৩. এটি একটি সাময়িক আদেশ যা ২ মাস পর্যন্ত কার্যকর থাকে। প্রয়োজনে মেয়াদ বাড়ানো যেতে পারে। প্রভাব: জমিতে উভয় পক্ষের কার্যক্রম বন্ধ থাকে। যদি কেউ ধারা লঙ্ঘন করে, তাহলে তাকে আইনানুগ শাস্তি পেতে হবে। আপনার করণীয়: ১. আইনজীবীর পরামর্শ নিন। জমি নিয়ে ১৪৪ ধারা জারি হলে আইনজীবীর মাধ্যমে সমস্যার সমাধানের পথ খুঁজুন। ২. মামলা দায়ের বা প্রতিকার চাওয়া। যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, তবে আদালতে আপনার স্বার্থ রক্ষার জন্য মামলা করতে পারেন। ৩. প্রমাণ সংগ্রহ করুন। জমি আপনার দখলে বা মালিকানায় থাকলে তার সমস্ত প্রমাণ, খতিয়ান, দলিল, দাখিলা তৈরি রাখুন। আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন এর জন্য আমার লিগ্যাল অ্যাডভাইস চ্যানেলের সাথে যুক্ত থাকুন।